কিন্তু ভবানীপুর গোলটা শোধ করে দিল। ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস, দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। আমি সৌরভ আবার একটা 2024 সিজনের নতুন একটা ম্যাচ ডে ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু মোহনবাগান তাদের ওপেনিং ম্যাচ সিএফএল খেলতে চলেছে ভবানীপুর স্পোর্টিং ক্লাবের সাথে। তো অলরেডি টিকিট হয়ে গেছে। তো এবারে কিন্তু দেখা হচ্ছে মাঠের মধ্যে যে লেটস সি দ্য ফ্যান্স হাউ দে সাপোর্ট, বিকজ অলরেডি আড়াই ম্যাচ হয়ে গেছে। আড়াই ম্যাচ পরে আবার সমর্থকদের সাথে দেখা। তো দেখা যাক সমর্থকরা এই ম্যাচটা নিয়ে কী বলবে। তো প্রায় তো আড়াই মাস পরে আবার সেই মাঠে ফেরা। তো আবার একটা 2024 সালে কিন্তু নতুন সিজন শুরু হচ্ছে সিএফএল দিয়ে মোহনবাগান শুরু করছে। তাদের যে সিজনটা শুরু হচ্ছে কি বার্তা দিতে চাও? যে আগেরবারে হয়তো সিএফএলটা জিততে পারেনি, কিন্তু তাদের মেন টিম তারা লিগ শিল্ড জিতেছে, ডুরান্ড কাপ পেয়েছে। এবারে আশা করি পারবে নিশ্চয়ই। টিম আগের থেকে আরও স্ট্রং, আরও নতুন বাঙালি প্লেয়ার অ্যাড হয়েছে। তারপর আগের থেকে হার্ড ট্রেনিং করেছে। আশা করি শুরুটা ভালোই হবে, শেষটা ভালোই হবে আর কিছুটা জিতবে আর কি। তো আমার সাথে কিন্তু আছে একজন খুদের সাপোর্টার। তোমার নাম কি? প্রতিষ্ঠান রয়। তো আমি দেখছিলাম তুমি কিন্তু মোহনবাগান প্লেয়ারদের সাথে হাত মেলাচ্ছিলে। হাত মিলিয়ে কেমন লাগলো? তো আজকে ম্যাচের স্কোর কি হতে পারে? 5 থেকে 7-0। 7-0। ওকে, তো দেখা যাক। একটা জয় মোহনবাগান হয়ে যাক জোরে। জয় মোহনবাগান। আরো জোরে জয় মোহনবাগান। থ্যাংক ইউ। সিজনে কিন্তু ফার্স্ট খেলা শুরু হতে চলেছে। তোমরা জাস্ট ব্লগটা এনজয় করো। তো শুরু থেকে কিন্তু এখানে ভবানীপুর অ্যাটাক করছে। তো বক্সের মধ্যে কিন্তু বল রয়েছে মোহনবাগানের বক্সে। তো গুড ক্লিয়ারেন্স। বল চলে গেল কিন্তু মাঠের বাইরে। এবার কিন্তু মোহনবাগান অ্যাটাকে গেছে। তো ঠিক মতো কিন্তু বলটা বক্সে রাখতে পারলো না। ওখানে কিন্তু একটা ফ্রি কিক হয়েছে। জায়গা দিয়ে কিন্তু একটা ফ্রি কিক পেয়েছে। দেখা যায় এই ফ্রি কিক দিয়ে মোহনবাগান গোল করতে পারে কিনা। ভালো গোল দেখি না মোহনবাগান কিন্তু খাতা সবে খুললো। আরো গোল আশা করা যেতেই পারে। তো লেটস সি। তো ম্যাচের কিন্তু প্রথম কর্নার, যেখানে কিন্তু ভবানীপুর কর্নার তুলবে। আবার একটা ভালো সুযোগ পেয়েছে। দেখা যাক এখানে সোহেল ভাট কি করে। তো বলটা একটু কিন্তু অনেক দূরে হয়ে গেল। যাই হোক, তো আবার কিন্তু ভবানীপুর অ্যাটাক করছে। দেখা যাক কি হয় এখানে। ডেঞ্জার জায়গা, বল চলে গেছে বক্সের মধ্যে। বল আছে, গুড ক্লিয়ারেন্স।
তো ওখানে কিন্তু একটা ফাউল হয়ে গেল। তো আবার একটা অ্যাটাকিং যাচ্ছে মোহনবাগান, দেখা যাক বলটা বক্সে রাখতে পারে কিনা। ও তো এবার কিন্তু বলটা চলে গেল গোলকিপারের হাতে। তো মোহনবাগান কিন্তু প্রথম কর্নার পেল ম্যাচের। তো তেমন ভাবে কিন্তু বলটা বক্সে রাখতে পারলো না। এখনো কিন্তু সুযোগ আছে, দেখা যাক কি হয়। সোহেলের পায়ে বল আছে, ও হো তো মাঠে কিন্তু বেশ আজকে দর্শক হয়েছে। যাই হোক, বৃষ্টি হোক যাই হোক, বাঙালির শ্রেষ্ঠ খেলা কিন্তু ফুটবল। তো তোমরা সব জায়গায় দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম কিন্তু দর্শক আসন ভর্তি। ভবানীপুর কিন্তু মোহনবাগানের বক্সে অ্যাটাক করার চেষ্টা করছে, সেখানে একটা কিন্তু ফাউল হয়ে গেল। কোথাও গিয়ে কিন্তু ভবানীপুর গোলটা শোধ করে দিল। আবারও কিন্তু বক্সে বল রেখেছে, বল চলে গেল গোলকিপারের হাতে। তো ডেঞ্জার পজিশনে কিন্তু বল রয়েছে, মোহনবাগানের বক্সেই রয়েছে বল। তো দেখা যাক এখানে ভবানীপুর কি করে। তো ভালো জায়গা দিয়ে কিন্তু একটা ফ্রি কিক পেয়ে গেছে ভবানীপুর। ডেঞ্জার পজিশনে বলটা চলে গেছিল, যাই হোক বল কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে হয়তো একটা কার্ড হতেও পারে, রেফারি কিন্তু এখানে কোনো কার্ড বের করেনি এখনো। তো মোহনবাগান কিন্তু একটা কর্নার পেয়ে গেছে, ওটা কিন্তু সেকেন্ড কর্নার। ভালো বল ছিল, আবারও কিন্তু একটা কর্নার পেয়ে গেছে। তো দেখা যাক এই কর্নার দিয়ে গোল আসে কিনা, যেহেতু সেকেন্ড টাইম কর্নার নিচ্ছে। তো একটা ছোট পাস বক্সের মধ্যে, ও বাট কিন্তু কোথাও গিয়ে একটা হ্যান্ডবল হয়ে গেল। তো প্রথমার্ধের খেলা শেষ, খেলার স্কোর কিন্তু 1-1। শেষ হয়ে গেছে, ম্যাচটা কিন্তু মোহনবাগান এক গোলে এগিয়ে থেকেও কিন্তু ভবানীপুর গোল শোধ করে দিল। তো সেকেন্ড হাফে কি এক্সপেক্ট করছি? এই যে বৃষ্টি ভেজা মাঠ, তো কোথাও গিয়েছে একটা স্কোর লাইন, ফাইনাল স্কোর লাইন কোথায়? 3-1 করেছিল, দেখা যাক তাহলে জয় মোহনবাগান হয়ে যাচ্ছে। জয় মোহনবাগান। সেকেন্ড হাফে খেলা কিন্তু শুরু হতে চলেছে। তো দেখা যাক সেকেন্ড হাফে মোহনবাগান কটা গোল দেয় বা ম্যাচটা কি চেঞ্জ হয়। তো লেটস সি। তো এখানে কিন্তু একটা ফাউল করা হলো। তো এখানে কিন্তু একটা ফ্রি কিক পেয়ে গেছে, দেখা যাক ফ্রি কিকটা কাজে লাগাতে পারে কিনা। ভবানীপুর কিন্তু মোহনবাগানের বক্সে অ্যাটাকিং করার চেষ্টা করছে। তো ভালো বল ঢুকেছে, ও ডেঞ্জার পজিশনে বল ছিল, কোনো হয়তো গোল হয়ে যেতে পারতো। তো লাকিলি কিন্তু বেঁচে গেল ওখানে।
হয়ে গেল। এখানে কিন্তু ভবানীপুর অ্যাটাকিংয়ে যাচ্ছে। তো ভালো বল, ভালো পাস, দেখা যাক এখানে কি হয়। ও তো লাকিলি কিন্তু এখানে মোহনবাগান গোল খেতে খেতে বেঁচে গেল, বাট গোল হয়ে যেত। যাই হোক, এটা কিন্তু কর্নার পেয়ে গেল। একটা বল পেয়েছে, দেখা যাক বক্সের মধ্যে রাখতে পারে কিনা। তো ব্যাক হয়ে গেল। ভবানীপুর কিন্তু অ্যাটাকিং করার চেষ্টা করছে, দেখা যাক বক্সের মধ্যে বল নিয়ে গেছে। ও ওয়েল ট্রাই, গুড ট্রাই। তো বল চলে গেল মাঠের বাইরে। এখানে কিন্তু ভবানীপুর কিছু ভালো ভালো বল বাড়াচ্ছে, বক্সের মধ্যে ঢুকে আছে। দেখা যাক বক্সের মধ্যে কি করে। এখনো কিন্তু ক্লিয়ার হয়নি। বাট ওখানে কিন্তু একটা ফাউল দেওয়া হলো। মোহনবাগানের গোলকিপার এখানে কি করে এই ফ্রি কিকটাতে। ও বাট লাস্ট কিছু মিনিট ধরে কিন্তু ভবানীপুর দুর্দান্ত কিছু বক্সে বল রেখেছে, অ্যাটাক করছে। বাট গোল যদি ঠিক জায়গায় রাখতে পারতো বলটা, হয়তো গোল হয়ে যেতে পারতো। যাই হোক, বল কিন্তু মাঠের বাইরে চলে যাচ্ছে। দেখা যাক ম্যাচটা কোন দিকে টার্ন নেয়। দেখা যাক গোল হয় কিনা। তো ওখানে কিন্তু একটা ফ্রি কিক হয়েছে। সেটা কিন্তু হলো না। তো আবার একটা ফ্রি কিক পেয়েছে, দেখা যাক এই বলটা কি করে। কিনা এখনো বক্সে বল আছে। তো বাট আবার একটা কর্নার পেয়ে গেছে। ছোট একটা পাস খেললো। তো দেখা যাক বল বক্সের আগে, বাট ব্যাক পাস খেলে নিল এখানে। গুড সেভ। তো দুর্দান্ত ট্রাই। বক্সের মধ্যে কিন্তু বল আছে। আবার একটা গুড ফেক, দেখা যাক বল তুলেছে। গুড ক্লিয়ারেন্স, বাট এখনো কিন্তু বল রেখে দিয়েছে। এখনো কিন্তু খেলা চলছে, মোহনবাগান চেষ্টা করছে, দু দলই চেষ্টা করছে গোল করার। তো খেলা কিন্তু শেষ হয়ে গেলে, খেলা স্কোর 1-1। খেলা কিন্তু শেষ হয়ে গেল। তো কোথাও গিয়ে কিন্তু দুটো টিমই কিন্তু হাড্ডাহাড্ডির চেষ্টা করেছে গোল করার। তো এখানে কিন্তু পুরোপুরি অল ওভার খেলা বলতে গেলে ভবানীপুর কিন্তু একটু বেটার খেলেছে মোহনবাগানের থেকে। মোহনবাগান কিন্তু তেমনভাবে বল গোলে রাখতে পারেনি, বাট এখানে কিন্তু ভবানীপুর অনেক কটা বল গোলে রেখেছিল। বাট যাই হোক, ম্যাচের শেষে কিন্তু স্কোর কিন্তু 1-1। তো ওয়েল প্লে বোথ টিম। তো দেখা হচ্ছে নেক্সট ম্যাচ ডে ব্লগে, সেটা কিন্তু আবার এখানেই, মোহনবাগান ভার্সেস রেনবো এফসি। হাততালি মারামারি করছো, বাড়া ফুটবলটা খেলো বাড়া।
তো অলরেডি কিন্তু আমরা দেখলাম যে মোহনবাগান তাদের ফার্স্ট সিএফএল এর ম্যাচটা শুরু করলো কিন্তু 1-1। তো কোথাও কিন্তু সমর্থকরা একটা হতাশ হয়ে রয়েছে যে আরো গোল হতে পারতো। তো ম্যাচটা দেখে কি মনে হলো, কি মোহনবাগান এখনো প্রিপেয়ার নয়? মোহনবাগান এখনো তো পারবে, অবশ্যই খেলতে পারবে, কারণ সবে প্রথম ম্যাচ, নতুন কোচ, টিম যথেষ্ট ভালো আছে, টিম খারাপ না। কিন্তু রেফারি আজকের খেলার পুরো দায় হচ্ছে রেফারি। কোনো পেনাল্টি নেই, কোনো কার্ড নেই, একটা প্লেয়ারকে কতবার ওয়ার্নিং দেয়, একজন কতবার ওয়ার্নিং দেয়। একটা রেফারি উইদাউট কার্ডে একটা প্লেয়ারকে খালি ওয়ার্নিং আর ওয়ার্নিং। বক্সের মধ্যে পেনাল্টি হয়ে যাচ্ছে, দর্শক বলছে পেনাল্টি, রেফারি বলছে ওটা পেনাল্টি না, ওয়ান খেলে যাও। ও রেফারি তো খেলা শেষ করেছে। যতদিন রেফারি না ঠিক হবে, সিএফএল কেন, বাংলা ফুটবল এইভাবেই চলতে থাকবে। বললাম ভারতবর্ষ এরকম একই জিনিস, কত হবে একই জিনিস। ভারতীয় ফুটবল পেতেছে শুধু রেফারিদের জন্য, আইএসএ এবং আমাদের ভারতবর্ষ এএফএফ দায়িত্ব নিতে হবে, এবং আমাদের ইন্ডিয়াতে আমাদের ইমিডিয়েট ভিআর চালু করা উচিত। যদি ভারতবর্ষের টপ টায়ার লিগ খেলতে হয় আইএসএল, তাহলে ইমিডিয়েট ভিআর চালু করা উচিত। তাহলে ভারতবর্ষের রেফারি যদি মান উন্নত না হয়, আজকে ভারতবর্ষের ফুটবল কোনো উন্নতি হবে না। এটা ঠিক করা উচিত, সবাইকে দেখা উচিত। প্রথম ম্যাচ ঠিকই আছে, গোলটা আরও হতে পারতো, আবার জায়গায় ফিরে যাবে, কোনো ব্যাপার না। জয় মোহনবাগান। Thank you. So till then, goodbye. Have a nice day and enjoy the beautiful game football.